আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেল এবং ডক্টর আমিন হেল্প ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা অশ্ব গ্যাস বা পাইলস রোগীদের ক্ষেত্রে অ্যাসিড মিউর এই হোমিওপ্যাথিক মেডিসিনটির কোন কোন লক্ষণের সঙ্গে মিলে গেলে আমরা সেই রোগীকে অর্থাৎ অশ্ব রোগী বা পাইলস রোগে ভোগা রোগীকে চিকিৎসা করিয়ে থাকবো। তো সুপ্রিয় বন্ধুরা, অ্যাসিড মিউরের কোন কোন লক্ষণের সঙ্গে মিলে গেলে হোমিওপ্যাথিক এই মেডিসিনটির কোন কোন লক্ষণের সঙ্গে মিলে গেলে অশ্ব রোগে ভোগা বা পাইলস রোগে ভোগা রোগীদের আমরা চিকিৎসা করাবো, আজকের আলোচনার বিষয় হচ্ছে এটি। তো আশা করি বুঝতে পেরেছেন। আমার এই প্লে লিস্টে অনেকগুলো অশ্ব গেজ পাইলস বা বলি রোগ নিয়ে আলোচনা করা আছে। যারা ভিডিওগুলি দেখেননি তারা পুরো প্লে লিস্টে দেখবেন, তাহলে আপনি খুবই উপকৃত হবেন আশা করি। যদি আপনার অশ্ব পাইলস বা গ্যাস রয়েছে এবং আপনার পরিবারে এমন রোগী আছে যেসব লক্ষণ অশ্ব পাইলস বা গেজের রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা সংক্ষেপে একটু অশ্ব পাইলস বা গ্যাসটা কি, এটা কেন হয়, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে তো এটি খুবই সহজ বা আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে বলে আমি আশা করি। তো সাধারণত অশ্বটা হচ্ছে মলদ্বারে বা পায়খানার রাস্তায় বাহিরে কিংবা ভেতরে ভেতরে গোটা গোটা হওয়া, মাংসপিণ্ডের মতো হওয়া, টিউমারের মতো হওয়া, আঙ্গুলের মাথার মতো হওয়া কিংবা আঙ্গুলের মাথার থোকার মতো হওয়া, কয়েকটা আঙ্গুলের মাথার মতো অর্থাৎ আঙ্গুলের থোকার মতো হওয়া, এমনটা হওয়া। এটা মটর ডানার মতো হতে পারে কিংবা বড় হতে পারে। আর এটার সাথে তার রক্তক্ষরণ হবে এবং জ্বালা যন্ত্রণা এবং ব্যথা থাকবে। এই ব্যথা তার কোমরে হতে পারে, মলদ্বারে হতে পারে এবং মাথাতেও হতে পারে। তাছাড়া শরীরের অন্যান্য জায়গাতেও লক্ষণ দেখা দিতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন জানবো যে অশ্ব পাইলস বা গ্যাসটা আসলে কত প্রকার। এটি মূলত 3 প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে অন্তঃবলি, দ্বিতীয়টি হচ্ছে বহির্বলি, তৃতীয়টি হচ্ছে মিশ্র বলি। তো অন্তঃবলিটা হচ্ছে যেটি মলদ্বারের ভেতরে এই লক্ষণগুলো প্রকাশ পায় এবং রক্তক্ষরণ হয়, সেটি হচ্ছে অন্তঃবলি। বহির্বলিটা হচ্ছে যে লক্ষণগুলো আমি একটু আগে বললাম, এই লক্ষণগুলো মলদ্বারের বা গুজদ্বারের বাহিরে হয় এবং এখানে রক্তক্ষরণের পরিমাণটা কম হয়। আর মিশ্র বলিটা হচ্ছে মলদ্বারের ভেতরে এবং বাহিরে উভয় ক্ষেত্রেই এটি হয়ে থাকে এবং এখানে জ্বালা যন্ত্রণা রক্তক্ষরণ সবটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন হতে পারে যে এই রোগটি কাদের বেশি হয়। তো আসলে এই রোগটি তাদের বেশি হয় যারা বসে বসে দিনপাত করে, যারা স্থূলকায় কিংবা মোটা, যাদের সুতাকৃমির প্রবণতা রয়েছে, যাদের লিভারের সমস্যা রয়েছে এবং এটার প্রধান কারণটাই হচ্ছে যারা কোষ্ঠকাঠিন্যে ভোগে এবং লবণ বেশি খায়। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে এই যে আমি অশ্ব নিয়ে বা পাইলস নিয়ে বা গ্যাস বা বলি নিয়ে সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো এখন আমরা অ্যাসিড মিউর এর কোন কোন লক্ষণগুলোর সঙ্গে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসিড মিউর এর কোন কোন লক্ষণের সঙ্গে এই অশ্ব রোগের রোগীদের লক্ষণগুলো যদি হুবহুব মিলে যায় তাহলে আমরা চিকিৎসা করাবো এবং সম্পূর্ণ আরোগ্য লাভ করাবো ইনশাল্লাহ। তো আমরা চলুন অ্যাসিড মিউরের লক্ষণগুলোর দিকে একটু যাই। তো অশ্ব রোগীদের ক্ষেত্রে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনার অশ্বে কি টাটানি ব্যথা, টাটানি ব্যথা যেটাকে বলে কাপড়ের আছে, টাটানি ব্যথা আছে, তাহলে সে জানাবে যে অবশ্যই তার টাটানি একটা ব্যথা আছে। কাপড়ে ঘর্ষণ লাগলে তার কষ্ট হয়, অর্থাৎ মলদ্বারে কিংবা পেছনে তার যদি কাপড়ের ঘর্ষণ লাগে তাহলে তার কষ্ট অনুভব হয়, অর্থাৎ কোনো কিছু তার স্পর্শ করলেই সেই জায়গায় তার ব্যথা অনুভব হয়, সে ঠিকমতো বুঝতেও পারে না, এমন একটা অবস্থা। গরমে জলে বা সেক দিলে কিঞ্চিত, আমি ভুল বলছি, গরম জলে মানে গরম পানিতে কিংবা সেক দিলে তার এই জ্বালা যন্ত্রণা বা টাটানি টা উপশম হয়ে থাকে এবং ঠান্ডায়
তার এই জ্বলনিটা বা ব্যথা জ্বালা যন্ত্রণাটা কিন্তু বেশি হয়ে যায়। রোগী শীত কাতুর হয়ে থাকে, অর্থাৎ তার শীত সহ্য হয় না এবং মেজাজ তার অত্যন্ত রাগী থাকে। তাদের ক্ষেত্রে অ্যাসিড মিউর কিন্তু অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। তো অ্যাসিড মিউরের আমি আবার লক্ষণগুলো আপনাদের বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে রুগীকে জিজ্ঞাসা করলে জানা যাবে যে তার টাটানি ব্যথা রয়েছে। কাপড়ের ঘর্ষণেও কিন্তু তার এই ব্যথাটা বাড়ে। গরম জলে কিংবা গরম সেকে বা গরম আবহাওয়াতে তার এই কিঞ্চিত উপশম হয় বা তার রোগ ভালো লাগে, তাকে ভালো লাগে। এবং ঠান্ডা পানিতে বা ঠান্ডা জলে বা ঠান্ডা আবহাওয়ায় তার রোগের বৃদ্ধি হয়। রোগী শীতকাতুরে হয়, তার মেজাজ অত্যন্ত রাগী হয়ে থাকে। আসলে এইসব লক্ষণে রোগীদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিড মিউর অত্যন্ত ভালো কাজ করবে। অর্থাৎ অ্যাসিড মিউরের এইসব লক্ষণের সাথে যদি তার যেসব লক্ষণ একজন অশ্বরোগীর ক্ষেত্রে বলা হয়েছে যদি হুবহুব মিলে যায়, তাহলে অবশ্যই অ্যাসিড মিউর দ্বারাই সেই রোগীকে সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব। তো নিজেদের থেকে অবশ্যই ওষুধ কিনে খাবেন না। একজন আপনার নিকটস্থ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের মাধ্যমে আপনি অবশ্যই চিকিৎসা করাবেন, তাহলে অতি দ্রুত আপনি আরোগ্য লাভ করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো যাবার আগে একটু বলে যাই, সেটা হচ্ছে আমার এই অশ্বরোগ সম্পর্কে একটি প্লে লিস্ট রয়েছে, যেখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে। যদি আপনার কিংবা আপনার পরিবারের কিংবা আপনার পরিচিত আপনজনের কারো অশ্ব বা বলি বা গ্যাস পাইলস হয়ে থাকে, তাহলে আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখা বা এই প্লে লিস্টটা অবশ্যই দেখা উচিত। এবং তাদের কোন কোন লক্ষণের সাথে কোন কোন ওষুধের মিল রয়েছে, সেই অনুযায়ী হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করা উচিত। সেটা আপনার দেখলেই আপনি উপকৃত হবেন আশা করি। তো আপনার আজকের মতো বিদায় নিচ্ছি আমি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।